সময় এখন সকাল 11টা, আর আমি যাচ্ছি ব্যাংকে। মা হঠাৎ করে বলল, একটু ব্যাংকে যাও, একটা কাজ আছে। তো আমি মাকে বললাম, আমাকে ডকুমেন্টসগুলো দাও। মা বসে বসে কম্পিউটার দেখছিল। আমাকে ডকুমেন্টস দিয়ে মা এবার রান্নার কাজে চলে গিয়েছে। মা এখানে আজকে বিরিয়ানি রান্না করবে, তার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছে। প্রথমে আলু, তারপর মা আমাকে বললো আমাকে একটু পেঁয়াজ রসুন এগুলো ব্লান্ড করে দাও। তাই আমি আবার ব্লান্ডার করে দিয়ে এলাম, মায়ের যাতে কোনো অসুবিধা না হয় পরে। রেডি হয়ে গেছি ব্যাংকে যাওয়ার জন্য। এখন মাস্ক পরতে হয়, প্রচুর পরিমাণে ধুলাবালি, যেহেতু গরমকাল। জুতো পরে নিয়েছি, এবার নিচে যাব। লিফট চলছে, তবে এখন কারেন্ট চলে যায়, তো তাই লিফটে করে উঠি না, কারণ জেনারেটর এখন খারাপ। তাই সিঁড়ি দিয়েই যাচ্ছি। ভেবেছিলাম মরে যেতে হবে রিক্সার জন্য, কিন্তু না, গেট থেকে বেরিয়ে দেখছি একটা রিক্সা আমার সামনে দিয়ে যাচ্ছে, সেটাই ভাড়া করে নিলাম। আমাদের বাসা থেকে ব্যাংকের দূরত্ব প্রায় 15 মিনিট। 30 টাকা গাড়ি ভাড়া নিল। এটা হচ্ছে আমাদের মোড়। আমি এখান থেকে এসে রিক্সা নিতাম। কি সুন্দর আজকে না বাইরের আবহাওয়াটা, আকাশ একদম পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিসি হিল। এটা হচ্ছে পার্ক, আমাদের বিল্ডিংয়ের একদম সামনে এই পার্কটা। এখানে প্রচুর ভিড় হয়, মানে বিকেল করে সকাল করে মানুষ হাঁটতে আসে, বসে পার্কে, বাচ্চারা খেলাধুলো করে। আর আমার বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বৌদ্ধ মন্দির, চট্টগ্রামের একমাত্র বৌদ্ধ মন্দির, নন্দনকাননের বৌদ্ধ মন্দির। এটা খুব সুন্দর মন্দির এটা। আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল, প্রাথমিক সরকারি বিদ্যালয়। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্যাংকে চলে এসেছি। চলুন, ব্যাংকের কাজ শেষ। ব্যাংকে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এবার বাড়ি যাই। এই যে আমার পাশে প্রাথমিক বিদ্যালয় যেটা সেটা, আর এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরটা। যাওয়ার সময় তো আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে মেইন গেট। এটা হচ্ছে এই গেট দিয়ে ঢুকতে পারবে। এখানে আর পেছনে গেট থাকে না, এটা নেই। এটাই হচ্ছে মেইন গেট। খুব সুন্দর মন্দিরটা। বাহ, কি সুন্দর লাগছে আজকে। বাইরে প্রচুর গরম, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাই আর সিঁড়ি দিয়ে উঠলাম না, লিফটে ইউজ করব। লিফট থাকলে এই একটা সুবিধা, সিঁড়ি দিয়ে উঠতে হয় না। বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে মা দেখছি বিরিয়ানির জন্য একদম প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। বিরিয়ানি অলরেডি বসিয়ে দিয়েছে, এখানে স্যালাডের ব্যবস্থা করছে। এদিকে ভাই দেখছি পুজোটাও দিয়ে দিল। যাক, আমার কাজটা একটু কমে গেল। ও পুজো দেওয়াতে, না হলে আমাকেই দিতে হতো। পুজো দেওয়াতে আমি একটু এবার বুঝতে পারবো, একটু দেরি করে স্নান করতে পারবো। এটা হচ্ছে আমার পূজার ঘর। মায়ের কাছে আসলাম, জিজ্ঞেস করলাম বিরিয়ানির কি অবস্থা, কত দূর এগুলো। মা বললেই তো প্রায় শেষ, আর একটু হলেই সার্ভ করতে পারবো, একটু ধৈর্য ধরো। মা খাবার দিয়ে দিয়েছে। এই যে বিরিয়ানি। আজকে মায়ের মনটা একটু খারাপ হঠাৎ করে, কারণ মা যেরকমটা চেয়েছিল সেরকমটা বিরিয়ানি হয়নি। মায়ের লাস্টে একটু তাড়া ছিল, তাড়াহুড়ো করতে দিয়ে মা দেখলো যে বিরিয়ানির যে ভাতটা সেটা একদম থেতলো থেতলো টাইপের হয়ে গেছে, আরও গরম গরম। তো যাই হোক, সবসময় যে এক হবে সেটা কথা না। যেমনটাই হয়েছে, এত কষ্ট করে রান্না করেছে, তো আমরা সেটা মন ভরে খাবো, এবং খুবই ভালো হয়েছে। তবে ভাতগুলো একটু থেতলো, বাট ইট ডাজন্ট ম্যাটার। আমি কম্পিউটার দিকে রেখে এখন লাঞ্চটা করে ফেলছি।